আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী যে রহমত, এই নবীর রহমতটা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের উদরে থাকা অবস্থায় আল্লাহ তাআলা দেখে দিয়েছেন। আর ওই পানিটা কূপের নিচে থাকতো না। মা আমেনা যখন ওই কূপের কাছে যাইতেন, কূপের পানি নিচ থেকে উপরে উঠে আসতো, পানি নিতে আর কোনো কষ্ট হইতো না। অন্য অন্য মহিলারা দেখতো যে ব্যাপার কি, আমরা কূপের কাছে গেলে এরকম হয় না, কিন্তু আমিনা যখন কূপের কাছে যায়, এই কূপের পানি কেন উপরে উঠে আসে? আমাদের বেলায় তো এরকম হয় না, আমাদের পানি উঠাইতে কষ্ট হয়। অন্য অন্য মহিলারা যখন এই জিনিসটা দেখলেন, দেখার পরে মা আমিনাকে বলবে, আমিনা তুমি এখান থেকে যাইও না, আমরা আগে পানি উঠে নেই, এরপরে তুমি তোমার বাসায় গিও। আমরা পানি উঠে নেই, তুমি চলে গেলে পানিটা নিচে চলে যায়, আমাদের পানি নিতে কষ্ট হয়, তুমি একটু এখানে অপেক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের ওসিলায়, হাবিবের রহমত মায়ের উদর থেকে মানুষকে দেখাই দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মা আমিনার এই দেহ থেকে এমন সুঘ্রাণ সব সময় বাইর হইতো। গ্রামগঞ্জের মানুষ, আরবের মানুষরা আব্দুল মুত্তালিবকে বললেন, হে আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ স্বামী তো মারা গেছে, অনেকদিন হয়ে গেল, আব্দুল্লাহ তো দুনিয়া থেকে চলে গেছে, অনেকদিন হয়ে গেল, কিন্তু তোমার পুত্রবধূ দেখা যায় এখনো ঘ্রাণ সুঘ্রাণ ব্যবহার করে। ব্যাপার কি? বলে এরকম ভাবে যখন সবাই বলা শুরু করে দিল, আব্দুল মুত্তালিব একদিন রাত্রিবেলায় তার স্ত্রীকে বলতেছেন, এ আমার প্রাণের বিবি, তোমাকে একটা কথা কয়েকদিন হলে বলবো বলবো বলি না। বলে কি? বলে শোনো, গ্রামের মানুষ তো আমাকে বলতেছে যে তোমার পুত্রবধূর তো স্বামী নাই, সে আবার সুঘ্রাণ ব্যবহার করে কি জন্য? তার শরীর থেকে, দেহ থেকে কি একটা সুঘ্রাণ বাইর হয়, ব্যাপার কি? স্ত্রী বলতেছেন যে আমিও আপনাকে বলবো বলবো বলা হয় না। আমার স্ত্রী পুত্রবধূ যখন গোসলের জন্য গোসল করতে যায় গোসলখানায় থেকে যখন বাইর হয়ে আসে, কত সুন্দর একটা ঘ্রাণ সেখান থেকে চলে আসে। আমি পুত্রবধূকে জিজ্ঞাসা করব, সাহস পাই না, কিন্তু আমিও আপনাকে এই কথা বলবো বলবো বলে বলা হয় না। কিন্তু ঠিক আছে, আমি জিজ্ঞাসা করব সে কেন এই সুঘ্রাণ ব্যবহার করে। ঘটনাক্রমে একদিন আল্লাহর রাসূলের দাদি, আল্লাহর রাসূলের মা আমিনাকে জিজ্ঞাসা করলেন, হে পুত্রবধূ, ব্যাপার কি? তোমার শরীর থেকে এত সুঘ্রাণ কেন আসে? তুমি এই সুঘ্রাণ কি জন্য ব্যবহার করো? তুমি কি আমাদের সম্মানের মাথা দেখাইবা? ব্যাপার কি? আমাদের একটা সম্মান নাই নাকি? তো এরকম ভাবে যখন জিজ্ঞাসা করলেন, মা আমিনা উত্তর দিতেছেন, শাশুড়ি আম্মা শোনেন, এই সুঘ্রাণ আমার নয়, আমার শরীরে কোনো সুঘ্রাণ আমি কোনদিনই ব্যবহার করি নাই। এই সুঘ্রাণটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাকে দিয়েছেন। বলে এই সুঘ্রাণ আমার শরীর থেকে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আমার সন্তানকে আমার উদরের ভিতরে দিয়েছেন, ওই দিন থেকে এই সুঘ্রাণটা আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের ভিতরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল এখনো দুনিয়াতে আসেন নাই, কত কারিশমা, কত কি ঘটে যাইতেছে। আল্লাহ তাআলার রহমত যেখানে আছে
ওখানে কোনো সমস্যা নাই, ওখানে কোনো ভয় ডর কোন সমস্যা আল্লাহ তাআলা দেবেন না। এখানে আল্লাহর রহমত আছে। আল্লাহর রহমত যেখানে সেখানে গজবের কোনো ঠাঁই নেই। তো মা আমেনা বললো যে দেখেন এই শরীরে যে ঘ্রাণটা দেখতেছেন, এই ঘ্রাণটা আজকের নয়, এই ঘ্রাণটা আমার পেটের ভিতরে যেই দিন আমার সন্তান এসেছে ওই দিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এই ঘ্রাণ দিয়েছেন। এটা আল্লাহ প্রদত্ত একটা সুঘ্রাণ। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আমার নবীকে আমি তোমাদের মাঝে প্রেরণ করলাম রহমত হিসেবে। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য রহমত, এই রহমতটা আল্লাহ তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন, শিশু বাচ্চা যেই দিন ভোরে আসছেন ওই দিন সকালবেলা আরবের মানুষদেরকেও বুঝাইয়ে দিয়েছেন যে দেখো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য রহমত, তোমাদের জন্য বরকত। সুবহানাল্লাহ। কিভাবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের উদরের ভিতরে ঘুরে এদিকে আব্দুল মুত্তালিব এই গোষ্ঠীর একজন নেতা, যাকে বলা হয় দলপতি। এই দলপতির কাছে এসে মানুষরা বলতেছেন যে দলপতি আব্দুল মুত্তালিব, আমাদের আরব ভূমির ভিতরে অনেকদিন যাবৎ পানি হয় না, বৃষ্টি হয় না, আপনি তো সব ক্ষমতার মালিক বলা যায়। কি বলতেছে? তারা তো জাহেল হয়ে গেছে। যখন মানুষ জাহেল হয়ে যায় তখন মানুষকে খোদা ভাবে। মানুষকে কি ভাবে? যদি আমি আপনি বলি যে সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক জনগণ। ভালো করে বুঝেন কথাটা। নাউজুবিল্লাহ বলে কোনো কাম হবে না, কাজে পরিণত করতে হবে। সমস্ত শক্তি, সমস্ত কিছুর কার হাতে? আল্লাহর হাতে। এখন বলতেছি, কিন্তু জাগায় যে তা বলি না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যাই হোক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। কিন্তু আমরা যেই তরিকায় ভোটটা করি, কতটা বলেই দিই, যেই তরিকায় ভোটটা করি এই তরিকায় বলতেছে সমস্ত শক্তির মালিক হচ্ছে জনগণ। তার মানে আপনি ভোট দেবেন, সে উঠে যাবে, আল্লাহর দরকার নেই। বুঝা পেয়েছেন? এ হলো গণতন্ত্র। এ হলো কি তন্ত্র? গণতন্ত্র যদি মনে মানে তো আপনি কাফের হয়ে যাবেন, মুসলমান থাকতে পারবেন। সমস্ত শক্তির মালিক আল্লাহ, আল্লাহ কয়, আর আমি আপনি বলতেছি সমস্ত শক্তির মালিক হচ্ছে জনগণ। এই স্লোগান যে দিবে তার তো ঈমান নাই, যে তার অনুসরণ করবে তার ঈমানও থাকবে না। এটা বিশ্বাস হয়? খালি স্লোগান দিলে হবে না, স্লোগানের অর্থ বুঝতে হবে। কোথায় নাউজুবিল্লাহ, কোথায় আস্তাগফিরুল্লাহ, কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, বোঝে না, খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হ্যাঁ হ্যাঁ, এখানেও হ্যাঁ ওখানেও হ্যাঁ, সব ফেলে ঠিক 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 বলতে বলতে তাক তুলে ফেলে যে পাতার উপর থেকে ফেলে দিচ্ছে, শেষ। বোঝা গেল? এই জন্য সমস্ত শক্তির মালিক কে? আল্লাহ। তো যাই হোক, তাহলে গণতন্ত্র বলছেন তো কি বুঝায়? যারা গণতন্ত্র করেন ভালো করে পৃষ্ঠাগুলো পড়ে নেবেন। এখানে কি বলতেছে? আল্লাহকে মানতে বলতেছে নাকি জনগণকে মানতে বলতেছে? এজন্য এখন বাংলাদেশে আমরা বাস করি, গণতন্ত্র আমরা মানি না, মনে প্রাণ মানা যাবে না, কিন্তু এখন তো ভোট করতে হবে, ভোট করে আপনাকে জিততে হবে। এই হিসেবে ওইটাকে ঘৃণা করে তাদের সঙ্গে প্রতিযোগিতা করে প্রতিদ্বন্দ্বিতা করে ইসলামকে এগিয়ে নিয়ে যেতে হবে, তারপরে বোঝা যাবে ক্ষমতার মালিক কে। এখন বুঝবেন না, এখন তালে গলে মালে হয়ে গেছেন পাগল।
তো যাই হোক, আরবের সমস্ত মানুষ এসে বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি তো দলপতি, আমাদের সমস্যা হলো অনেকদিন যাবত বৃষ্টি নাই, এই যে মাটি ফাটে শেষ, আবাদ হইতেছে না, তুমি পানির ব্যবস্থা করো তাড়াতাড়ি, না হলে তো তোমার এই নেতাগিরি থাকবে না, তোমার নেতাগিরি আজ থেকেই শেষ, তুমি তো সব ক্ষমতায় রাখো, বৃষ্টির ব্যবস্থা করো তাড়াতাড়ি। কাম তো খাম, ওই তো জানে যে আমার কাছে বৃষ্টি নাই, বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু রসুল যে দুনিয়াতে আসবেন, রসুলের কি কি কারামতি আছে, কি কি আল্লাহ তাআলা তিনার মাধ্যমে দিবেন, এইগুলো ইহুদি নাসারা খ্রিস্টানরা জানতো কি জানতো না? জানতো। এজন্য তাওরাত, ইনজিল, জাবুর এইগুলো বড় বড় কিতাবের ভিতরে রসুলের জীবনী সব কিছু আল্লাহ তাআলা আগেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য বড় বড় পাদ্রী যারা, এরা সব জানে, হিন্দুরা এই জানি টন 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 টন, মুহাম্মদ যখন আসে তখন কি করে? টন 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 বাজায়, ওটা আর মুহাম্মদ বুঝতে দেয় না। আর তাদের, আমাদের কোরআন, তাদের পুরাণ, এই পুরাণটা সবাইকে পড়তে দেয় না। যদি সাধারণ হিন্দু এরা পড়তো এই পুরাণ, তাদের যে পুরাণ আছে 6-9 যা করে করুক, ওইটাই যদি পড়ে তো মুসলমান হয়ে যাবে। এজন্য তাদের ধর্মে এই পুরাণ সবার পড়ার অধিকার নেই। আর আমাদের ইসলাম ধর্মে সবার উন্মুক্ত, সবাই করতে পারেন কোরআন, কোরআন পড়েন, কোরআন বোঝেন, কোরআন মানেন, বাস। কেউ তাদের ধর্মে এটা নাই। যারা পুরোহিত হয়, যারা যারা ঠাকুর হয়, তারাই ওইটা পড়ে। যখনই মোহাম্মদ আসে তখনই দেখবেন ওই টুনটুনি বাজায়, খেল করবেন। তো যাই হোক, তো যখন ধরেই ফেলে দিয়েছে, তখন আব্দুল মুত্তালিব বলতেছে কি আর করার আছে, যাও, আগামীকাল বৃষ্টি 10টার দিকে হবে, সবাই আরবের বড় মাঠ আছে, এই মাঠে চলে আসবা। তো সকলে মিলে এই কথা শুনে সবাই বাড়ি চলে গেল। ঠিক আছে, আব্দুল মুত্তালিব বলল তার হয়তো বৃষ্টি নাই, না দিতে পারলে তাহলে কালকে তার নেতাগিরি আর থাকতেছে না, বাস নেতাগিরি খেটে নিবে, এটা মেন উদ্দেশ্য। তো যাই হোক, কালকে যখন দিতে চাইছে, কাল যদি না দিতে পারে তাহলে তার নেতাগিরি শেষ। তো সমস্ত মানুষ চলে গেল, আব্দুল মুত্তালিব বাড়ির দিকে রওনা। বাড়িতে গিয়ে একজনকে দিয়ে পাঠাইলেন যে যাও তাড়াতাড়ি অমুক জঙ্গলের ভেতরে একজন খ্রিস্টান পাদ্রী আছে, এই পাদ্রীকে তাড়াতাড়ি ধরে নিয়ে আসো। কি জন্য? ভাগ্য গণনা করবে, ভাগ্য গণনা করবে যে আগামীকাল কি হতে পারে আমার। বাস এই গোলাম এই আস্তে আস্তে জঙ্গলের ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে ওই পাদ্রীকে, আইস পাদ্রী, নাম কি? আইস পাদ্রী, তিনাকে ধরে নিয়ে আসলেন। তাড়াতাড়ি চলেন, আমাদের লিডার দলপতি আপনাকে স্মরণ করেছেন, তাড়াতাড়ি তার ভাগ্য গণনা করতে হবে, চলেন। বাস সাথে সাথে চলে আসছে। আসার পরে আব্দুল মুত্তালিব বলতেছে তাড়াতাড়ি তাওরাত বার করো, আমার ভাগ্য গণনা করো, আমার সামনে কি ঘটতেছে। সিরাতে ইবনে হিশামের ভিতরে লেখেন, যখন আইস পাদ্রী তাওরাত কিতাবটা খুলে আব্দুল মুত্তালিবের ভাগ্য গণনা শুরু করে দিলেন। আব্দুল মুত্তালিব তাকায়া দেখতেছেন, আইস পাদ্রী কিছুই বলে না, শুধু কান্না করে, কান্না আর কান্না। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, আইস পাদ্রী, আমি তো তোমাকে কাঁদতে বলি নাই, তুমি কান্না করতেছো কেন? আমি তোমাকে আমার ভাগ্য গণনা করতে বলেছি, তুমি আমার ভাগ্য গণনা করো, তোমাকে কাঁদতে বলি নাই। আইস পাদ্রী দুই চোখের পানি ছেড়ে দিয়ে আব্দুল মুত্তালিবের দিকে তাকায়া বললেন, আব্দুল মুত্তালিব, দলপতি আপনার দিকে কোনো খবর নাই, আপনার বংশের ভিতরে এমন একজন মানুষ আগামীকাল সুবহ সাদেকের সময় আসতেছেন,
যিনি হবেন রাহমাতাল লিল আলামিন, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের লিডার। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করতো না। এই নবী আপনার বংশের ভেতরে আসতেছেন, আপনার কোনো খবর নাই। এই পাদ্রীর কথা শোনার পরে আব্দুল মুত্তালিব ওই পাদ্রীকে যা উপঢৌকন দেওয়া দরকার তার উপর দিয়ে দিচ্ছেন, যে যাও যাও, খুশিতে আত্মহারা হয়ে গেছেন। এই পাদ্রীর থেকে যখন শুনেছেন তার নাতি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে আসবেন সুবহ সাদিকের সময়, খুশিতে তাকে উপঢৌকন বেশি দিয়ে দিয়ে পাঠাইছেন, যাও। এদিকে যখন রাত্রি হয়ে আসছেন, আব্দুল মুত্তালিব অপেক্ষা করতেছেন যে আমার নাতি কখন দুনিয়ার ভেতরে আসবে আর আমি তাকে নিব। অপেক্ষার রাত কিন্তু পোহায় না, অপেক্ষার রাত পোহায়। যখন অসুস্থ থাকেন তখন বুঝতে পারবে রাতটা যায় কি যায় না। যখন খুশির দিন চলে আসবে ওই রাত আর যাইতে চায় না। আব্দুল মুত্তালিব দামি একটা তোয়ালি হাতে নিয়ে বসে আছে, জানলা দিয়ে উকি পারে দেখতেছে যে কখন সুবহ সাদেক হবে আর আমার নাতি আমার ঘরের ভেতরে আসবে। এই অপেক্ষায় সে আছে। মাঝে মাঝে ঘরে গিয়ে নাড়া দিয়ে বলে ধাত্রীদেরকে যে আমার নাতি কি দুনিয়াতে আসছেন? বলে না না, এখনো আসে নাই, আসলে আপনাকে ডেকে আপনার নাতিকে আপনার হাতে দিব, কোনো পেরেশানি করেন না। আব্দুল মুত্তালিব যখন দেখলেন সুবহ সাদিক হয়ে গেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহ সাদিকের সময় সোমবার দিন, তারিখের ভিতরে ভেজাল আছে। কেউ বলেছে 9 তারিখ, কেউ বলেছে 12 তারিখ, কেউ বলেছে 11 তারিখ, কেউ বলেছে অন্য মাসে। এইরকম ভাবে মতভেদ আছে, কিন্তু বেশিরভাগ বলেছেন যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। তো যাই হোক, আব্দুল মুত্তালিব এই দামি তোয়ালা নিয়ে গিয়ে যখন বাচ্চা দুধার পরে কি করে, কান্না করে না? কান্নার আওয়াজ যখন কানের ভেতরে গেছে, বাস দরজায় গিয়ে হাজির, বলছে তাড়াতাড়ি দাও, আমার নাতিকে দাও। বাস দরজা খুলে তার নাতিকে তার হাতে দেওয়া হলো। সুবহান, সবাই তো পান হয়ে গেছে। তো যাই হোক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার হাতে যখন দেওয়া হলো, দেওয়ার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ডাইরেক্ট, আর কোনো দেরি নাই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোয়ালের ভিতরে মুড়ায়া নিয়ে সঙ্গে সঙ্গে দৌড় ওই আবিয়া ফাতেমা নামক এই ময়দানের ভিতরে। এদিকে 10টা বেজে আসতেছে, সমস্ত মানুষ একত্রিত হইতেছে, আস্তে আস্তে আসতেছে। সমস্ত মানুষ একটা জিনিস দেখতেছে, ব্যাপার আজ তো আব্দুল মুত্তালিবের পানি বৃষ্টি দেওয়ার কথা, সে একটা সন্তান নিয়ে আসছে। ব্যাপার হাস্যকর বিষয় না? সন্তান নিয়ে আসছে, পানির দরকার আমাদের। কিন্তু সবাই একটা জিনিস দেখতেছে যে আব্দুল মুত্তালিবের হাতে যে সন্তানটা আছে, এই সন্তানের মতো কোন সন্তান আমরা আজ পর্যন্ত এত সুন্দর ফুটফুটা একটা সন্তান আমরা জীবনে দেখি নাই। সুবহান। তো যাই হোক, অনেক ঘটনা আছে এখান থেকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে মুত্তালিব দাঁড়ায় আছেন, আব্দুল মুত্তালিব দাঁড়ায় আছেন। সমস্ত মানুষ জড়ো হয়ে গেছেন যে 10টার সময় বৃষ্টি দেবে। আব্দুল মুত্তালিব সবাই বলাবলি করতেছে যে আব্দুল মুত্তালিবের হাতে তো বৃষ্টি নাই, 10টা বাজে আসতেছে, সে তো আর বৃষ্টি দিতে পারবে না, সন্তান নিয়ে আসছে। কিন্তু আব্দুল মুত্তালিব অপেক্ষায় আছে যে আমি কোন সন্তানকে নিয়ে দাঁড়ায় আছি, যে সন্তানটা কি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলার রহমত। এই রহমতের নবীর ওসিলা দিয়ে আমি আল্লাহ তাআলার কাছে যদি চাই, অবশ্যই আল্লাহ তাআলা দোয়া ফিরে
দেবেন না। সুবহান। 10টা বেজে যাইতেছে, আল্লাহর রাসূলকে এরকম উঁচা করে ধইরা তার দাদা আল্লাহ তাআলাকে ডাকতে বলতেছেন, আল্লাহ আজকে আমি এমন একটা শিশু সন্তানকে আমার হাতে নিয়ে আপনার দরবারে দোয়া করতেছি, আল্লাহ এই নবীর ওসিলায় আপনি আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। বলে যখন দোয়া করেছেন 10টা বাজতে দেরি, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দিতে দেরি হয় নাই। সুবহান। বলে মক্কার লোকেরা বলে এমন বৃষ্টি আল্লাহ তাআলা দিয়েছেন যা আমাদের দরকার ছিল, দরকারের অতিরিক্ত পানি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহান। তাহলে নবীর ওসিলায় যদি একজন মানুষ যদি আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ তাআলা সেই দোয়া ফিরে না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যে